চট্টগ্রামের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে বড় কোনো চমক? পদ না পেয়ে বিএনপির বড় বড় নেতারা ও সাবেক মেয়র মঞ্জুরুল আলম কি এবার সত্যিই যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টিতে? আর এনসিপির এই বিশাল যোগদান অনুষ্ঠান কি একটি শুধুই রাজনৈতিক প্রোগ্রাম, নাকি এর পেছনে আছে নতুন কোনো সমীকরণ? আজকের এই ভিডিওতে আমরা জানবো মঞ্জুরুল আলমকে ঘিরে কেন এত আলোচনা, বা এর কারণটাই বা কী, এনসিপি আসলে কী বার্তা দিতে চাইছে, এবং চট্টগ্রামের রাজনীতিতে এর প্রভাব কতটা হতে পারে। আজ 7ই মে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণ অভ্যুত্থান হলে বড় আকারের যোগদান অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী মহল থেকে অন্তত 5 শতাধিক মানুষ এনসিপিতে যোগ দিতে চাইছেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে দলের শীর্ষ নেতাদের, যাদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে চট্টগ্রামকে কেন্দ্র করে নিজেদের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করতে চাইছে এনসিপি। তবে পুরো আয়োজনের সবচেয়ে আলোচিত নাম একটাই, সাবেক মেয়র মঞ্জুরুল আলম। চট্টগ্রামের রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ। একসময় বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন তিনি। বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করার পর তার রাজনৈতিক পরিচিত আরও বাড়ে। গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়ায় মঞ্জুরুল আলম নাকি এনসিপিতে যোগ দিতে পারেন। যদি এই বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি সত্যি মঞ্জুরুল আলম এনসিপিতে যোগ দেন, তাহলে সেটি হবে দলটির অত্যন্ত এবং বড় ধরনের কোনো বার্তা। কারণ চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বকে পাশে পাওয়া মানে মাঠের রাজনীতিতে নতুন কোনো শক্তি অর্জন করা। কিন্তু এখানেই শেষ নয়। এনসিপি কেন এত গুরুত্ব দিচ্ছে এই যোগদান অনুষ্ঠানকে? বিশ্লেষকরা অনেকেই মনে করেন দলটি এখন জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান দৃশ্যমান করতে চাইছে। বিশেষ করে তরুণ সমাজ, জুলাই আন্দোলনের মুখ এবং পুরনো রাজনৈতিক দলগুলোর অসন্তুষ্টির অংশকে এক প্ল্যাটফর্মে আনার অত্যন্ত কঠোর চেষ্টা করছে তারা। চট্টগ্রামে বড় পরিসরে যোগদান অনুষ্ঠানের আয়োজনে সেই কৌশলী অংশ হতে পারে। দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক জুবাইরুল হাসান আরিফ জানিয়েছেন, খুবই দ্রুতই সবাই জানতে পারবেন কারা দলটির সঙ্গে যুক্ত হচ্ছেন, এবং এনসিপি এখনই সব কার্ড ওপেন করতে চাইছে না। যদিও মঞ্জুরুল আলম সত্যিই এনসিপিতে যোগ দেন, তাহলে চট্টগ্রামের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। কারণ তিনি শুধু একজন সাবেক মেয়র নন, তার রয়েছে নিজস্ব রাজনৈতিক যোগাযোগ ও অনুসারী গোষ্ঠী। এতে বিএনপির রাজনীতিতেও আলোচনার সৃষ্টি হতে পারে। অন্যদিকে এনসিপি পাবে একটি বড় প্রতীকী সাফল্য। তবে সব কিছুই এখনও গুঞ্জন পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। আপনার কি মনে হয়, মঞ্জুরুল আলমকে সত্যিই এনসিপিতে যোগ দিবেন, নাকি এটি শুধু রাজনৈতিক গুঞ্জন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, এবং রাজনৈতিক বিশ্লেষণধর্মী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না। এবং ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।